নমস্কার, আমি অয়ন। একই কাণ্ড, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতন সেই সাধের বাড়ি বাজেয়াপ্ত হবে। অভিষেকের কালীঘাট রোডের বাড়ি বাজেয়াপ্ত হবে। সব্যসাচী দত্তর বিরাট প্রাসাদ বাজেয়াপ্ত হবে। দেখুন, এই পালা বদলের পরে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ আসছে। মানুষ ভাবছেন কি আর হবে, 2 মাস পরে জামিন পেয়ে যাবেন আইনি লড়াই পেয়ে। এই দুর্নীতি যারা করেছে, যে তৃণমূল পঞ্চায়েত সদস্য তার কুঁড়ে ঘর ছিল, তারপরে প্রাসাদ করে এখন 200 কোটি টাকার মালিক, যে পুরপ্রধান পাটের ক্ষেতের নিচে লক্ষ লক্ষ টাকা পুঁতে রেখেছেন, বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, যে সব্যসাচী দত্তর বাড়ি থেকে 87 গ্রাম সোনা আর ব্যাংকের লকার থেকে বিরাট বিরাট কেজি, 4 কেজি 5 কেজি সোনা কিনতে সাহসী পায় না লোকজন এখন। তার ব্যাংকের লকারে 5 থেকে 6 কেজি সোনা কোথা থেকে এলো সেই প্রশ্ন উঠছে, মানুষ করছে। বিধাননগরের আপনাদের বড় নেতা, প্রাক্তন চেয়ারম্যান, প্রাক্তন শিক্ষামন্ত্রীর মতো উনারও বান্ধবী বাড়ি থেকে কেজি কেজি সোনা পাওয়া যাচ্ছে। সব সোনা 21 সালের পরে কেনা, সব সোনা রসিদ পাওয়া গেছে 21 সালের পরে কেনা, 22 সাল থেকে কেনা। কিন্তু এদের কি হবে আর বড় জোর? এরা জেল খাটবেন 2 বছর 3 বছর, তারপরে আইনি লড়াইও লড়বেন এবং তারপরে জামিন পেয়ে যাবেন। না, আসলে সাধারণ মানুষ চাইছিলেন কি জানেন? সাধারণ মানুষ চাইছিলেন কোটি কোটি টাকার সম্পত্তি যারা করেছে মানুষের টাকা মেরে, কোটি কোটি টাকার প্রাসাদ বানিয়েছে যারা মানুষের টাকা মেরে, তাদের সম্পত্তিও বাজেয়াপ্ত হোক এবং সেগুলো নিলাম হোক, সাধারণ মানুষকে দেওয়া হোক। আজকে শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মানুষের মনের কথাই বোধহয় বললেন। কারণ তিনি বললেন, আর রেয়াত নয়, দুর্নীতিবাজ তোলাবাজরা কেউ জেলের বাইরে থাকবেন না। গুন্ডা, মাফিয়া, তোলাবাজ, লাল চুল কানে দুল একটারও জেলের বাইরে থাকবে না। শুধু তাই নয়, একেবারে নাম করে বললেন, শান্তিনিকেতন বিল্ডিং, হরিশ মুখার্জি স্ট্রিটের বাড়ি, হরিশ চ্যাটার্জি স্ট্রিট, সব জায়গা, এই সমস্ত আলিশান বাড়ি, অর্থাৎ যেখানে এসকালেটর পর্যন্ত রয়েছে, যেখানে মানুষও পর্যন্ত গলতে সাহস পেতেন না, সেই বাড়িগুলো বাজেয়াপ্ত করা হবে তদন্ত করে করে। এবং সেই বাড়িগুলোতে কারা থাকবেন? মুখ্যমন্ত্রী বলছেন, ফ্লাইওভারের নিচে যারা বসবাস করেন, যারা বস্তিতে বসবাস করেন, যারা গরিব গুরব মানুষ, তাদের থাকার জায়গা করা হবে। সম্পত্তিও বাজেয়াপ্ত করব, সম্পত্তি বাজেয়াপ্ত করব, সম্পত্তি অকশন করব। ওই আমতলা, হরিশ মুখার্জি, হরিশ চ্যাটার্জি রোডের ওই প্রাসাদগুলোতে, কলকাতার রাস্তায় রাত্রিবেলা ফ্লাইওভারের নিচে যারা থাকে তাদেরকে রাখাবো। এটাই তো মানুষ চেয়েছিলেন, যে উপযুক্ত শাস্তি পাক। দুর্নীতি, ভয়ঙ্কর দুর্নীতির হিসেব দিলেন আজকে শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কারণ পালা বদলের আগে সরকার তো সেই তৃণমূল সরকার তো আর সেই হিসেবটা দেয়নি। 30 লক্ষ লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট, জাল অ্যাকাউন্ট, মানে পুরুষের কাছে টাকা যেত। 30 লক্ষ ইন্টু 1000 ইন্টু 12 করুন তো, দেখুন তো কত কোটি টাকা শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারের টাকা থেকে। লক্ষ্মীর ভান্ডার আপনাদের বিগত সরকার চালু করেছিল। আপনি কতজন পুরুষকে দিয়েছেন? আপনার জঙ্গিপুর ব্লক, মুর্শিদাবাদ, বহরমপুর ব্লক, ডোমকল ব্লক, ফ্রড কত দেখুন। লক্ষ্মীর ভান্ডার 568 অ্যাকাউন্ট, 31 ইন বহরমপুর, 537 ইন ডোমকল। মাইনরিটি স্কলারশিপ 3076 অ্যাকাউন্ট। এলপিজি বেনিফিটস উজালা 298 অ্যাকাউন্ট। ওল্ড এজ পেনশন 48 অ্যাকাউন্ট। শুধু একটা ব্লক ডোমকল লুট করেছেন। আমরা তো এক্ষুনি 30 লক্ষ লক্ষ্মীর ভান্ডার পেয়েছি। কার টাকা লুট করেছেন আপনারা? ধরা পড়েছে কে? রাকিবুল শেখ, মুস্তাফিজুর রহমান, তারিকুল রহমান, শরীফুল ইসলাম, কবিরুল শেখ। এছাড়াও বিভিন্ন প্রকল্পে, সে কেন্দ্রীয় প্রকল্প আর রাজ্যের প্রকল্প হোক, সেই সমস্ত কিছুতেও জালি অ্যাকাউন্ট, অর্থাৎ যার পাওয়ার কথা তিনি না পেয়ে যাদের
কুঁড়ে ঘর ছিল, পঞ্চায়েত প্রধান হয়েছেন, তৃণমূল পঞ্চায়েত সদস্য হয়েছে, তাঁরা টাকা পেয়েছেন আর কোটি কোটি টাকা আয় করেছেন। শিক্ষাশ্রী SC ST 715 অ্যাকাউন্ট, মেধাশ্রী OBC 204 অ্যাকাউন্ট, তফসিল বন্ধু 6530 অ্যাকাউন্ট, জয় জোহার আদিবাসী 9 টাকা অন্যরা তুলে নিয়েছেন 2235 অ্যাকাউন্ট, ন্যাশনাল স্কলারশিপ SC ST OBC 79 অ্যাকাউন্ট। ওই একটা ঘোড়ামারা অঞ্চলে যদি আমি মানরেগাকে ধরি, তাহলে ডোমকল বহরমপুরে অত বড় জেল নাই যে জেলে সংখ্যা গিয়ে দাঁড়াবে। একটা চোরকে ছাড়া হবে না, কোন চোরকে ছাড়া হবে না। এইভাবেই প্রায় 2.5 লক্ষ কোটি টাকা হাওয়া হয়ে গেছে। হ্যাঁ, এই সরকার বিজেপি সরকার, শুভেন্দু অধিকারীর সরকার CAG রিপোর্ট, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল রিপোর্ট বিধানসভায় পেশ করবে, যা 2021-22, 2022-23 এবং 2024-25 অর্থবর্ষে CAG অডিট রিপোর্ট পেশ করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। শুধু তাই নয়, তৎকালীন রাজ্যপাল CV আনন্দ বোসের নির্দেশ ছিল, তারপরেও পেশ করা হয়নি। কারণ CAG রিপোর্টে কি আছে? 2.5 লক্ষ কোটি টাকা হাওয়া। মাত্র 15 বছরের শাসনে 2.5 লক্ষ কোটি টাকা। আর এদিকে চিৎকার করেছেন মাঝে মধ্যেই যে 8 লক্ষ কোটি টাকার উপরে ঋণ, 8 লক্ষ কোটি টাকার উপরে ধার, কোথা থেকে ডিএ দেওয়া হবে, কোথা থেকে সরকারি টাকা, সরকারি প্রকল্পের টাকা দেওয়া হবে, কোথা থেকে পুরসভার লোকেদের মাইনে দেওয়া হবে, এই সব নিয়ে কাঁদুনি গেয়েছেন। আর এদিকে 2.5 লক্ষ, প্রায় 2.5 লক্ষ কোটি টাকার কোনো হিসেব নেই। ভাবতে পারছেন? যত চুরি করেছেন, মনরেগার চুরি, আবাসের চুরি, জল জীবন মিশনের চুরি, লক্ষ্মীর ভান্ডারের চুরি, যত চুরি করেছেন তাদেরকে শ্রীঘরে যেতে হবে। কোন দপ্তর নেই, কোন দপ্তর বাকি থেকেছে? এই যে 2.5 লক্ষ কোটি টাকা, এটা কেন্দ্রের দেওয়া। এই কেন্দ্রের দেওয়া 2.5 লক্ষ, প্রায় 2.5 লক্ষ কোটি টাকার কোনো ইউটিলাইজেশন সার্টিফিকেট নেই। অর্থাৎ এই যে 2.5 লক্ষ কোটি টাকা, একজন শিল্পপতির কাছেও 2.5 লক্ষ কোটি টাকা থাকে না, অনেক বড় বড় শিল্পপতির কাছে। 2.5 লক্ষ কোটি টাকা এমনভাবে মারা হয়েছে যে বিভিন্ন প্রকল্পে টাকা এসেছে আর চলে গেছে নেতাদের পকেটে, তৃণমূল স্তরের নেতাদের পকেটে, ওপরের মহলের নেতাদের পকেটে। গ্রামীণ উন্নয়ন দফতরে শুনবেন 81,839 কোটি টাকা, সব থেকে বেশি পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দফতরে। বোঝাই যাচ্ছে তৃণমূল পঞ্চায়েত সদস্যের যদি প্রাসাদোপম বাড়ি হয়, তৃণমূলের পঞ্চায়েত প্রধানের যদি অট্টালিকা হয়, তৃণমূলের পুরসভার পুরপ্রধানের বাড়ি যদি হোয়াইট হাউসের মতো হয়, তাহলে তাই হয়েছে 81,839 কোটি টাকা গ্রামোন্নয়ন দফতর এবং পঞ্চায়েতে। এরপরেই রয়েছে স্কুল শিক্ষা দফতর। নিয়োগ দুর্নীতি, সেই নিয়োগ দুর্নীতি ভান্ডাফোড় হয়েছে তৃণমূলের। সেই ভান্ডাফোড় CAG রিপোর্টেও। স্কুল শিক্ষা দপ্তরে 36,850 কোটি টাকা হাওয়া হয়ে গেছে, মেরে দিয়েছে। নেই, সরকারি স্কুল উঠে গেছে। সরকারি স্কুলে আর ছেলেমেয়েরা পড়তে যায় না, কিন্তু সবার তো আর বেসরকারি স্কুলে পড়ানোর মতো ক্ষমতা নেই। সরকারি স্কুল হবে কি করে, সরকারি স্কুল থাকবে কি করে, ভগ্নপ্রায় অবস্থা হয়ে গেছে তো। কারণ এইভাবে 36,850 কোটি টাকা চলে গেছে হাওয়া। কার পকেটে, কার পকেটে যায়নি, সেটাই তো এখন জেলে ঠাঁই হবে কিনা, সে জেলে ঠাঁই হওয়ার মতো জায়গা আছে কিনা, সেটাই এখন সন্দেহ। নগরোন্নয়ন ও পুর বিষয়ক দপ্তর, এর টাকার পরিমাণ জানেন? 30,693 কোটি টাকা। একটা বললাম 81,000, প্রায় 82,000 কোটি টাকা। 36,850 কোটি টাকা স্কুল শিক্ষা দপ্তর। নগরোন্নয়ন এবং পুর বিষয়ক দপ্তরে 30,693 কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা। বন্যা খরা মোকাবিলায় কেন্দ্রের আপৎকালীন তহবিল, সেই তহবিল থেকে অ্যাবস্ট্রাক্ট কন্টিনজেন্ট বা AC বিলের মাধ্যমে যে টাকা খরচের জন্য তোলা হয়, তার বিস্তারিত ডিটেইলড কন্টিনজেন্ট বা DC বিল 60 দিনের মধ্যে জমা দেওয়া বাধ্যতামূলক। কিন্তু CAG রিপোর্ট অনুযায়ী 2021-এর মার্চ পর্যন্ত 3,400 কোটি টাকার মোট 11,321টি DC বিল জমা দেয়নি তৎকালীন সরকার। ভাবতে পারছেন, 3,400 কোটি টাকার মোট
11,321টি ডিসিবিএল জমা দেয়নি। তার মানে এই যে ভুল বোঝানো হচ্ছিল, বঞ্চনার অভিযোগ বোঝানো হচ্ছিল বারবার করে, আমাদের মাধ্যমে আমরাও দেখাচ্ছিলাম বঞ্চনার অভিযোগ। কেন্দ্রীয় সরকারের কাছে পুরোপুরি রিপোর্ট ছিল যে কেন্দ্রীয় সরকারের দেওয়া 2.5 লক্ষ কোটি টাকার কোনো হিসেব নেই। 2.5 লক্ষ কোটি টাকা কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক এবং যারা নেতা মন্ত্রী তাদের পকেটে গেছে, তাদের সম্পত্তি ঝড়ের গতিতে বেড়েছে। আর সাধারণ মানুষ নিঃস্ব হয়ে গেছেন, সাধারণ মানুষের কাছে কিছু পৌঁছয়নি। এখন দেখার, এটাই তো সাধারণ মানুষ চাইছিলেন, অভিষেক হোক, সব্যসাচী দত্ত হোক, আর যারা যারা ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন তাদের সম্পত্তি সত্যি বাজেয়াপ্ত হয় কিনা, এবং সেই বাজেয়াপ্ত সম্পত্তি সাধারণ মানুষের, একেবারে গরিব গুরব মানুষের হয় কিনা। কারণ আজকের বক্তব্য থেকে একটা জিনিস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একদম কড়া অবস্থান নিয়েছেন দুর্নীতি, তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেট রাজের বিরুদ্ধে।